আমেনা বলেন, আমি যখন দেখলাম গুনগুনাইয়া আমার ছেলে কান্না শুরু করছে, আমি একটু কাছে গেলাম, গিয়ে দেখি আমার ছেলে সেজদায় পড়িয়া পড়িয়া বলতেছিল, রব্বি হাবিলি উম্মতি, উম্মতির জন্য দুনিয়াতে আসার সাথে সাথে আমার ছেলে কান্না শুরু করছে। বলুন, পৃথিবীর কোন মানুষের দ্বারা এটা সম্ভব? সম্ভব? এখানে না, আল্লাহর নবী বলেন, আমি দুনিয়াতে আসার পরে, আমেনা বলেন, আমার ছেলে যখন সেজদায় পড়ে গেল, অনেকক্ষণ সময় কান্নাকাটি করলো, তারপরে মাথা উঠাইল। এখানেই তো শেষ নয়। আল্লাহর নবী দুনিয়াতে আসার পরে আবু তালেব বলেন, আমি আমার বাতিজারে দেখার জন্য পাগল পাগল হয়ে গেছি। শেষে আমেনা আবু তালেবের কুলে দিছে রাসূলকে। শিশু মুহাম্মদকে যখন দিলেন আবু তালেবের হাতে, আবু তালেব যখন ওনাকে শোয়া রাখলেন, এক দৃষ্টিতে নবীর চেহারার দিকে তাকায় আছে। যেই চেহারার দিকে তাকাইলে খিদা নিবারণ হয়ে যেত। আবু তালেব বলেন, আমি তাকাইয়া দেখি এত সুন্দর, একবার চন্দ্রের দিকে তাকাই আর একবার আমার বাতিজার দিকে তাকাই, এত সুন্দর চেহারা দেখে আমার খিদাটা নিবারণ হয়ে গেছে। কিন্তু আমি যেটা দেখলাম এটা আশ্চর্য। আশ্চর্য হল, আমি তাকায়া দেখি আমার বাতিজা একবার ডাইনে মাথা লড়ায়, একবার বামে লড়ায়। চিন্তা করলাম, একবার বামে যায় একবার ডাইনে যায়, ঘটনা। হঠাৎ করে তাকায়া দেখি আমার বাতিজা নিজের থেকেই ডাইনে বামে মাথা লড়ায় না। আমি তাকায়া দেখি আকাশের চন্দ্র একবার ডাইনে যায় একবার বামে যায়। জোরে কোন সুবহান। আসমানের চন্দ্র একবার ডাইনের দিকে যায় একবার বামে যায়। চতুর্দিকে যখন চন্দ্র লড়ালড়ি করে, আমার নবীও একবার ডাইনে চেহারা লড়ায় একবার বামে লড়ায়। নবী যেই দিকে চেহারা নেয় চন্দ্র সেই দিকে তাকায়। সুবহানাল্লাহ। বলুন, এটা কোনো পৃথিবীর মানুষের দ্বারা সম্ভব? সমাজে দেখি মেয়েদেরকে ছেলেরাই প্রিজিং করে, আর তখন রাসূলের বাবা আব্দুল্লাহকে মেয়েরাই প্রিজিং করত। তি জ্বালা যন্ত্রণায় আব্দুল মুত্তালিব নিজের ছেলেরে নিয়ে গেল মদিনায় গভীর রাতে, মানে লুগাইয়া গেছে, গিয়া তার বন্ধুর মেয়ের সাথে বিবাহ দেয়। আর এই মেয়ের নাম হলো আমেনা। সুবহানাল্লাহ। বিবাহ করার পরে, একটু বিস্তারিত বলছি তো, এরপরে বিবাহ করার পরে চলে আসছে কোথায়? মক্কায় চলে আসছে। তো মক্কা আসার পরে অনেক দিন পর্যন্ত তো মদিনায় ছিল। মক্কার সমস্ত মেয়েরা আব্দুল্লাহরে তালাশ করতেছে, আব্দুল্লাহরে পায় না, পাগল হয়ে গেছে। তো হঠাৎ একদিন আব্দুল্লাহ রাস্তা দিয়ে যখন যাচ্ছিল, তখন ওই যে বলছিলাম ওরাকা বিন নাউফেল, মানে তাওরাতের আলেমের মেয়ে মরিয়ম, এই মরিয়ম দূর থেকে লক্ষ্য করছে যে আব্দুল্লাহ আসতেছে। যেই মাত্র দেখছে, মরিয়ম পাগল পাগল হইয়া দৌড়ায় আসছে। আয়সা আব্দুল্লাহরে দেখে চিৎকার শুরু করছে, আব্দুল্লাহ তুমি এতদিন কোথায় ছিল? আমরা সারা মক্কায় তন্ন তন্ন করে তোমাদেরকে তালাশ করছি, তোমারে পাইছি। তো কথা বলার এক ফাঁকে মরিয়ম হঠাৎ করে আব্দুল্লাহর দিকে তাকাইয়া চিৎকার দিয়া বেহুশ হয়ে গেছে। আব্দুল্লাহ চিন্তা করলো ঘটনা কি? যেই মহিলা আমারে দেখলে আমার আপ্যায়ন করছে, কিছু খাইতে দিছে, এই মহিলা আমার দিকে চিৎকার দিয়া মাটিতে বেহুশ হয়ে পড়ে গেছে। এরপরেও আব্দুল্লাহ, তো আগেই বলছি যে একজন কুমারী মেয়ে যেইভাবে লজ্জাবোধ করে, এর থেকে বেশি লাজুক ছিল রাসূলের বাবা আব্দুল্লাহ। খুব লাজুক, শর্মিন্দা ছিল। মেয়ে যখন আবার হুশ ফিরছে, আবার চিৎকার দেয়। এক পর্যায়ে উনি মাটিতে পইরা গইরা কান্না শুরু করছে। আব্দুল্লাহ জিজ্ঞাসা করলেন যে তুমি আমারে দেখলে আগে খুব খুশি হইতা এবং আমারে কিছু খাইতে দিতা, আজকে আমারে দেখে তুমি এইভাবে কান্নাকাটি শুরু করছো, ঘটনাটা কি? তখন ওই মরিয়ম বলে যে দেখো, আমার বাবা হলো তাওরাতের আলেম। বাবার সঙ্গে আমি যখন থাকি তখন আমি তাওরাত রিসার্চ করছি, আমি প্রচুর স্টাডি করছি তাওরাত নিয়ে। তাওরাতের প্রতিটা পৃষ্ঠায় পৃষ্ঠায় আমি একজন নবীর নাম পাইছি,
উনি হলেন আখিরি জামানা পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই নবীর নূর, সেই নবীর নূর আমি তোমার কপালে দেখছি, আর সেদিন থেকেই আমি তোমার প্রেমে এত পাগল হয়েছি। আমার উদ্দেশ্য ছিল পৃথিবীর শ্রেষ্ঠ মা হব। আমরা সুবহানাল্লাহ আসেনি? মরিয়ম বলেন আমি তোমার জন্য পাগল হয়েছি, আমি শ্রেষ্ঠ মা হওয়ার জন্য, পৃথিবীর শ্রেষ্ঠ মা হইতে চাই আমি, এই জন্য তোমার প্রেমে পাগল হয়েছে। কারণ তাওরাতের বর্ণনা অনুযায়ী যে নূরটা এটা তোমার মধ্যে ছিল, আর এখন আমি তোমার মধ্যে এই নূর দেখতে পাইতেছি। তার মানে নিশ্চিত 100% তুমি বিবাহ করছো। তুমি অস্বীকার করবা না, বলো তুমি বিবাহ করছো নি? বলে হ, বিয়া করছো। এখন তো উনি শিক্ষা শুরু করছে। মরিয়ম কান্দে আর কয় যে আমার বাপের অঢাল সম্পত্তি, আমি মক্কার মধ্যে সুন্দরী একটা মেয়ে, কিন্তু তোমার জন্য পাগল ছিলাম যে আমি যেন পৃথিবীর শ্রেষ্ঠ মা হইতে পারি। তো তুমি যে তো বিবাহ করি ফেলাইছো, আর আমি তো পৃথিবীর শ্রেষ্ঠ মা হতে পারবো না। তাহলে আমি তোমার সামনে ওয়াদা করলাম, কাবার কসম করে বললাম, যতদিন পৃথিবীতে আমি বেঁচে থাকবো আর কোনোদিন আমি বিবাহ বসবো না। চিন্তা করেন, এই মরিয়ম ছিল তাওরাতের আলেম ওরাকা বিন নাউফেলের মেয়ে। ওনার তাওরাত রিসার্চ করে যে মোহাম্মদী নূর পাইছে এটা আবদুল্লাহর মধ্যে দেখতে পাইত, আর উনি চিন্তা করছে আবদুল্লাহর কাছে বিবাহ বসলে আমি সেই পৃথিবীর শ্রেষ্ঠ মা হব। এই মরিয়ম কান্দে আর বলে, শোনো, তোমার বাবা যখন তোমারে খানায় কাবার সামনে কুরবানি করার জন্য নিছিল, সেদিন তো তোমাকে কুরবানি করে ফেলতো, কিন্তু 80 জন মেয়ে যে তরবারি লইয়া দাঁড়াইছিল, এই 80 জন মেয়ের প্রতিনিধি হিসাবে তাদেরকে যে আমি পাঠাইছি, এদের মেইন লিডার ছিলাম আমি, মরিয়ম। গত জমায় তো শুনছেন কাহিনী যে আবদুল্লাহকে যখন তার বাবা মান্নত পুরা করার জন্য জবাই করতেছিল, ঠিক 80 জন মেয়ের তরবারি নিয়ে দাঁড়াইছিল। এই 80 জন মেয়ের নেতৃত্ব দিছিল কে? মরিয়ম। মরিয়ম কয়, সেদিন আমি তোমারে বাঁচাইছিলাম তোমারে পাওয়ার জন্য, কিন্তু তুমি বিবাহ করছো, আমি আর শ্রেষ্ঠ মা হতে পারলাম না, তাই আমি ওয়াদা করছি আর বিয়েই দিতাম না। কিন্তু লম্বা ঘটনা, এগুলো আমরা মাহফিলে বলি প্রায় 2 ঘন্টা 2.5 ঘন্টা সময় লাগে। এই অল্প সময় আমি কেমনে বোঝাই আপনাদেরকে? এই জন্য ধারাবাহিক বয়ান করার জন্য আমরা আগামী এই মঙ্গলবার, সামনের যে মঙ্গলবার সেপ্টেম্বরের 17 তারিখ, আমরা এই মাদ্রাসাতে আমরা মিলাদুন্নবী উপলক্ষে আমরা একটা ইসলাহি মজলিস মানে দুয়ার মাহফিলের আয়োজন করছি। এই 17 তারিখে ইনশাআল্লাহ আমাদের খালেদ সাইফুল্লাহ এই বিষয় আসবে, এবং আপনাদের পছন্দ এবং ইয়ংদের তরুণদের একজন বক্তা হলো কলরবের সাইদ আহমদ, সেও আসবে। এরপরে আমার আরও অনেক বন্ধুবান্ধবরা আসবে। তো এটা হইল বিস্তারিত কওয়া যাবে। তো সংক্ষেপে বলি, পালনীয় আর আলোচ্য দুইটা বিষয় একটু বোঝার চেষ্টা করি। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে আসার বহু আগ থেকেই অলৌকিক ঘটনা ঘটতেছে। তো যখন আমেনার গর্ভে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চলে আসলো, আপনারা জানেন আব্দুল্লাহ মারা গেছে। রাসূল দুনিয়াতে আসার 6 মাস আগে উনি মারা গেছে। তো যখন আমেনার গর্ভে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসলেন, তখন রাসূলের দাদা আব্দুল মুত্তালিব উনি একদিন রাসূলের দাদির কাছে বিচার দিল আমেনার বিরুদ্ধে, যে তোমার বৌমাকে বলবা যে সে যেন সুগন্ধি ব্যবহার না করে। কারণ সে যে রাস্তা দিয়ে যায়, হাঁটাহাঁটি করে, অনেক সময় অনেক মানুষ আমার কাছে কমপ্লেন দেয় যে তোমার ছেলের বউ যেইভাবে সুগন্ধি ব্যবহার করে হাঁটাহাঁটি করে, তার তো স্বামী নাই, তাহলে সুগন্ধি ব্যবহার করে কেন? আর আমি হলাম মক্কার একজন সর্দার, তা আমার তো এটা লজ্জা হয়। তো দাদি গিয়া বুঝাইছে আমেনা। রাসূলের দাদি বলেন যে আমি ওই কথাটা আপনার কাছে বলার দরকার ছিল, কিন্তু আমি লজ্জায় বলি নাই। আমিও গড়ে থাকি, যেখানেই যাই এত গ্রান আমার বৌমা ব্যবহার করে, যেটা সহ্য করার মতো না। তা আমেনার কাছে গিয়া বললো, দেখো মা, তোমার শ্বশুর হইল এই এলাকার সর্দার, পুরা মক্কার সর্দার, কাবার মুতাওয়াল্লি, তার একটা ইজ্জত আছে, সম্মান আছে।
আমার ছেলে মারা গেছে, তুমি বিধবা, আর এখন তোমাকে গ্রামযুক্ত ব্যবহার করার ঠিক না। আমেনা বলল, আম্মা আপনি এদিকে আসেন। হাতও টান দিয়া নিলেন রাসূলের দাদিকে, নিয়ে বললেন যে আপনি এখানে দাঁড়ান। দাঁড়ানোর পরে আমেনা তুতু ফালাইছে, বললো আপনি কি গ্রান পাইতেছেন? বলে হ, গ্রান দিয়ে বাড়ছে। বলে আপনি বাথরুমে আসেন। বাথরুমে নেওয়ার পরে বলেন গ্রান পাইছেন? বলে হ। তখন বললো যে আপনি যে গ্রান পান এটা আমার দুনিয়ার ব্যবহারিত কোনো আতর না, কোনো সেন্ট না, কোনো পারফিউম না, এই গ্রান আমার ফেডের ভিতর থেকে আসে। এই গ্রান কোথার থেকে আসে? ফেডের ভিতর থেকে আসে। যে আপনার নাতি অথবা আপনার নাতি যখন পেটের ভিতরে আসছে, যেদিন থেকে আমি গর্ভবতী হয়েছি সেদিন থেকেই আমার শরীর থেকে গ্রাণ বাহির হয়। সুবহানাল্লাহ। শুধু এটা না, অসংখ্য লৌকিক ঘটনা। যেমন আমেনা বলেন, আমি যখন আগে তো টিউবওয়েল ছিল, পানি আনতে গেলে তো কূপ ছিল, কূপ কখনো আছে। আমরা যখন ওই ছাপাই নবাবগঞ্জে প্রোগ্রাম করতে যাই, এখানে গিয়ে দেখি যে এরা কূপ থেকে পানি তুলে খায়। এই কূপের মধ্যে আগে পানি তুলতো বালতি দিয়া, রশি লাগায় রাখতো। এটি দেখছেন তো আপনারা যারা অনেকে, আমরার বয়সের কম যারা এরা দেখছে না, আমিও দেখছি। তো বালতির মধ্যে রশি লাগায় নিচ দিয়ে পানি টাইনা তুলে, তো তখন তো এটা ছিল। আমেনা বলেন, আমি পানি তোলার জন্য যখন যাই কূপের সামনে, তখন দেখা যায় নিচের পানি সব কূপের সামনে চলে আসে। বলুন এটা অলৌকিক না? এই একটু বুঝার চেষ্টা করে। আমাদেরকে অনেকেই বলে যে আমরা নবীর শান বলি না, অথচ আমি যদি শান বলা শুরু করি তো যারা গান গায়া শান হয় এদের কোনো খাওয়া থাকবে না। রাসূলের শান কারে কয়, কত প্রকার, আমরা যদি বলতে দেন আপনি আশ্চর্য হয়ে যাবেন যে আমরা কি পরিমাণ রাসূলের শান বলি। কারণ আপনারা তো যেগুলা শান শুনেন এগুলা শান নয়, এগুলো আপনাদেরকে গান গায়া গায়া যে একটা তামসা জোড়ায়, এগুলা রাসূলকে অপমান করা হয়। তো সময় নাই, তো আমি যদি শান বলা শুরু করি তাহলে এখানে আপনি আশ্চর্য হয়ে যাবেন যে আমরা উলামায়ে কেরাম কি পরিমাণ শান বলি রাসূলের। তো আমেনা যখন পানি তুলতে যায় সমস্ত কূপের পানি সব উফরুটে আসে। কারণ আল্লাহ বলেন, জিবরাইল আমার বন্ধুর মার সে পানি নেওয়ার জন্য, সুতরাং আমার বন্ধুর মার যেন কোনো কষ্ট না হয়, পানিরে অর্ডার দিয়েছে, পানি চলে আসছে সামনে। এটা রাসূলের মুআজিজা দুনিয়াতে আসার আগে। আমেনা বলেন, আমি রাস্তা দিয়ে হাঁটলে পরে কোনো পাখি আমার উপর দিয়া যায় না। পাখিরা বলা বলি বলতে থাকে যেটা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মা, সাবধান উপর দিয়া যাবি না, বেয়াদবি হবে। বলুন এটা কি রাসূলের অলৌকিক ঘটনা না? জন্মের আগেই শুরু হয়েছে অলৌকিক ঘটনা। শুধু তাই না, আম্মা জান আমেনা বলেন যে আমি যখন রাস্তা দিয়া যাই আমারে পাথরে পর্যন্ত সালাম করে, যে এটা মুহাম্মদের মা সালাম করা শুরু করে। সুবহানাল্লাহ। তো লম্বা ঘটনা আরো বলি। রাসূল যখন দুনিয়াতে পদার্পণ করবেন এই 12ই রবিউল আউয়াল সুবহ সাদিকের সময়, পীরকে দিন সোমবার দিন, সুবহ সাদিকের সময় 8 হুই 12 হুই বলতে 8 অথবা 12। আমি প্রথমেই বলছিলাম যে রাসূলের জন্ম নিয়ে ইখতিলাফ আছে, 100% ইখতিলাফ আছে। কেউ এখন পর্যন্ত 100% বলতে পারবে না যে 12ই রবিউল আউয়াল মাসেই জন্ম হয়েছে, গ্যারান্টি দিয়ে বলতে পারবে না, কারণ ইখতিলাফ আছে। কেউ বলে 8, কেউ বলে 12, কিন্তু রাসূলের ওফাত নিয়ে কোনো ইখতিলাফ নাই। 100% রবিউল আউয়ালের 12 তারিখ সোমবার দিনে রাসূলের ওফাত হয়েছে, ইন্তেকাল হয়েছে, এটা 100% কোনো ইখতিলাফ নাই। কিন্তু জন্ম নিয়ে ইখতিলাফ আছে। আমরা ইখতিলাফে গেলাম না, আমরা ধরে নিলাম 12ই রবিউল আউয়াল সোমবার দিনে রাসূল পদার্পণ করছেন সুবহে সাদিকের সময়। তো সুবহে সাদিকের সময় যে জন্মগ্রহণ করছেন এটা তো 100% সঠিক। সোমবার দিনে জন্মগ্রহণ করছেন এটাও সঠিক। সুবহে সাদিকের সময় কেন? বলে রাসূল দুনিয়াতে আসবে, রাত আল্লাহর কাছে দরখাস্ত করছে আমার মধ্যে রাসূলকে দেন, দিন বলছে আল্লাহ আমার মধ্যে রাসূলকে দেন। আল্লাহ দিন এবং রাতকে খুশি করার জন্য সুবহে সাদিকের সময় রাসূলকে পাঠাইছে। আপনারা কি বুঝতেছেন ঘটনা? সুবহে সাদিক দেখবেন কিছু রাত কিছু দিন, ফজরের সময়টা এরকম না,
হালকা একটু অন্ধকার থাকে, হালকা একটু আলোকিত হয়। এই জন্য দুটারের সমন্বয়ে রাসূলকে পাঠাইছে। দিনও খুশি করলো, রাতকেও খুশি করলো। সুবহানাল্লাহ। তো রাসূলের জন্মটা ছিল অলৌকিক। অলৌকিক কিভাবে? যে আমরা যখন দুনিয়াতে আসি আমাদের শরীরে ময়লা থাকে, রক্ত লাগাই থাকে না, কথা বলে দিই, রক্ত লাগানো থাকে, দুর্গন্ধ থাকে। কিন্তু রাসূল যখন দুনিয়াতে আসছে, আমেনা বলেন আমার ছেলেকে যেন কে গোসল করাইয়া খুশবু পড়াইয়া এরপরে পাঠাইছে। এটা রাসূলের মুজিজা, এগুলা রাসূলের শান, এগুলো আমাদের বলা দরকার। রাসূল দুনিয়াতে আসার সময় গোসল করে আল্লাহ পাঠাইছে, রাসূলকে খুশবু পড়াইয়া পাঠাইছে। গ্রাণ শুরু হয়েছে রাসূল আসার পর, মুখরিত হয়ে গেছে সুগন্ধিতে, এগুলো রাসূলের শান। এরপর আমেনা বলেন পৃথিবীতে যত সন্তান দুনিয়াতে জন্মগ্রহণ করে, দুনিয়াতে আসার পরে সবাই কান্দে। আপনারা কাঁদছেননি? পৃথিবীর সমস্ত বাচ্চারা কাঁদতে কাঁদতে দুনিয়াতে আসে, এটা একটা সিস্টেম, একটা সিলি দেয়। কিন্তু আমেনা বলেন পৃথিবীর সব মানুষের কান্না আর আমার ছেলের কান্নার মধ্যে বেশ কম আছে। বেশ কম হলো রাসূল দুনিয়াতে আসছে, এক হইল ওনাকে গোসল করে পাঠাইছে, 2 নাম্বার হলো আমরা উলঙ্গ অবস্থায় আসি। আল্লাহ রাসূলকে উলঙ্গ করতে আল্লাহ দেয় নাই। দেখেন তেন সুবহানাল্লাহ আসেনি? আমরা কোন সুবহানাল্লাহ খান হাক্কুর হুক্কুর ঠিকানা দিয়ে সুবহানাল্লাহ খান, তামসার মধ্যে সুবহানাল্লাহ লাগাই দেন, এইসব জায়গাতে সুবহানাল্লাহ বলা দরকার। রাসূল দুনিয়াতে উলঙ্গ অবস্থায় আসে নাই, আল্লাহ কুদরতিভাবে উনার লজ্জাস্থান ঘুরাইয়া পাঠাইছে। আমেনা বলেন আমি তাকায়া দেখি আমার ছেলে জন্মগ্রহণ করার সাথে সাথে আল্লাহর কুদরতি পায়ে সেজদা দিছে। এটা কি পৃথিবীর কোনো মানুষের দ্বারা সম্ভব? আমার প্রতিটা কথার খালি আপনারা উত্তর দিবেন, যেহেতু সময় কম আমি অল্প সময় আপনাদেরকে খালি এটা বুঝাবো কোনটা পালনীয় কোনটা আলোচ্য। এই জিনিসটা যদি বুঝতে পারেন তাহলে আলহামদুলিল্লাহ আর কোনো ঝামেলা নেই। 1 নম্বর প্রশ্ন হলো রাসূল দুনিয়াতে আসছে গোসল করা অবস্থা, আতর মাখা অবস্থা, এটা কি কোনো পৃথিবীর মানুষের দ্বারা সম্ভব? তাহলে কার দ্বারা সম্ভব ছিল? রাসূলের দ্বারা। রাসূল দুনিয়াতে আইসা আল্লাহর কুদরতি পায়ে সেজদা দিছে, এটা কি কোনো মানুষের দ্বারা সম্ভব? তাহলে রাসূলের দ্বারা সম্ভব হয়েছে। এবার আসুন আমেনা বলেন আমি দেখি সেজদায় করে গুনগুন আওয়াজ করে, আমি কাছে গিয়া দেখি আমার ছেলে সেজদায় করে কান্দে আর বলে রাব্বি হাবলি উম্মতি। সুবহানাল্লাহ। আমেনা বলেন আমি যখন দেখলাম গুনগুনাইয়া আমার ছেলে কান্না শুরু করছে, আমি একটু কাছে গেলাম, গিয়ে দেখি আমার ছেলে সেজদায় পড়িয়া পড়িয়া বলতেছিল রাব্বি হাবলি উম্মতি। উম্মতির জন্য দুনিয়াতে আসার সাথে সাথে আমার ছেলে কান্না শুরু করছে। বলুন পৃথিবীর কোন মানুষের দ্বারা এটা সম্ভব? সম্ভব? এখানে না আল্লাহর নবী বলেন আমি দুনিয়াতে আসার পরে আমেনা বলেন আমার ছেলে যখন সেজদায় পড়ে গেল অনেকক্ষণ সময় কান্নাকাটি করলো, তারপরে মাথা উঠাইল। এখানেই তো শেষ নয়, আল্লাহর নবী দুনিয়াতে আসার পরে আবু তালেব বলেন আমি আমার বাতিজারে দেখার জন্য পাগল পাগল হয়ে গেছি। শেষে আমেনা আবু তালেবের কুলে দিছে রাসূলকে। শিশু মুহাম্মদকে যখন দিলেন আবু তালেবের হাতে, আবু তালেব যখন ওনাকে শোয়া রাখলেন, এক দৃষ্টিতে নবীর চেহারার দিকে তাকায় আছে, যেই চেহারার দিকে তাকাইলে খিদা নিবারণ হয়ে যেত। আবু তালেব বলেন আমি তাকাইয়া দেখি এত সুন্দর, একবার চন্দ্রের দিকে তাকাই আর একবার আমার বাতিজার দিকে তাকাই, এত সুন্দর চেহারা দেখে আমার খিদাটা নিবারণ হয়ে গেছে। কিন্তু আমি যেটা দেখলাম এটা আশ্চর্য। আশ্চর্য হল আমি তাকাইয়া দেখি আমার বাতিজা একবার ডাইনে মাথা লড়ায় একবার বামে লড়ায়। চিন্তা করলাম একবার বামে যায় একবার ডাইনে যায়, ঘটনা হঠাৎ করে তাকায়া দেখি আমার বাতিজা নিজের থেকেই ডাইনে বামে মাথা লড়ায় না। আমি তাকায়া দেখি আকাশের চন্দ্র একবার ডাইনে যায় একবার বামে যায়। জোরে কোন সুবহান।
আসমানের চন্দ্র একবার ডাইনের দিকে যায়, একবার বামে যায়। চতুর্দিকে যখন চন্দ্র লড়ালড়ি করে, আমার নবীও একবার ডাইনে চেহারা লড়ায়, একবার বামে লড়ায়। নবী যেই দিকে চেহারা নেয়, চন্দ্র সেই দিকে তাকায়। সুবহানাল্লাহ। বলুন, এটা কোনো পৃথিবীর মানুষের দ্বারা সম্ভব? এটা আমার নবীর দ্বারা সম্ভব। এটা নবীর মুজিজা, নবীর মুজিজা। নবী হওয়ার জন্য এটা দলিল। পৃথিবীর কোনো মানুষের জন্য এটা সম্ভব না। তাহলে এখন আপনাদের বিবেকের কাছে প্রশ্ন, যাদের বিবেক আছে, বুঝ আছে, জ্ঞান আছে, আল্লাহ যাদেরকে কিছু দিচ্ছে মাথায়, এদের কাছে প্রশ্ন হলো, রাসূলের যে জন্মটা হয়েছে অলৌকিক, এটা পৃথিবীর কোনো মানুষের দ্বারায় পালন করা সম্ভব? আমরা বলতেছেন জন্ম পালন করা মানে মিলাদুন্নবী পালন করো, তার মানে রাসূলের জন্ম পালন করো। তো রাসূল যেইভাবে জন্ম হয়েছে এইভাবে তুই জন্ম দেখাইতে পারবো কেউ? রাসূলের জন্মের সময় চন্দ্র রাসূলকে আনন্দ দিছে, তুই ফাললে তোর ফুলাবানের জন্মের সময় চন্দ্রের লারা পারবো কেউ? রাসূল দুনিয়াতে আসছে গোসল করা অবস্থায়, পৃথিবীর কেউ ফাললে গোসল করে জন্ম নিয়ে দেখাইতে পারবো? তাহলে যেটা পারবে না এটা পালন করবো কেন? মাথা মোড়া, এগুলা ফরে কম, বক বক করে বেশি। পালনীয় কোনটা, আলোচ্য কোনটা, এই দুইটা জিনিসের পার্থক্য যারা না বুঝে, এদের সাথে কিসের কথা আমার? এদের সাথে কথা কি হবে? এটা তো এটাই পার্থক্য করতে পারে যে কোনটা আলোচ্য, কোনটা পালনীয়। রাসূলের জন্মটা পুরাটাই হলো অলৌকিক, যেটা একেবারে মুজিজা, সেটা আমি পালন করবো কেন? এটা আমি আলোচনা করতে পারবো। এই যে আমি আলোচনা করতেছি, এটা আলোচনা করতে পারবো যে রাসূল এইভাবে জন্ম নিছে, রাসূলের জন্মের সময় এই ঘটনা ঘটছে, এটা হলো আলোচ্য বিষয়। এটা পালনীয় নয়, পালন করে দেখানোর মতো ক্ষমতা পৃথিবীর কারো নাই। এখন শুনেন, মিলাদুন্নবী সম্পর্কে আলোচনা করলে ফায়দাটা কি? মনোযোগ দিয়ে শোনা দরকার। আমাদের আকীদা মানে, আমি আশরাফির আকীদা মানে তো আমাদের সমস্ত উলামায়ে কেরামদের আকীদা। আমাদের আকীদা হলো রাসূলের প্রস্রাব পায়খানা নিয়েও যদি আপনি আলোচনা করেন, তাহলে আল্লাহ নফল ইবাদত বন্দেগীর সওয়াব দেয়। এরপরে কয় রাসূলের শান বলে কই না। রাসূলের প্রস্রাব নিয়েও যদি কথা বলেন, পায়খানা নিয়েও যদি কথা বলেন, তাও আল্লাহ সওয়াব দেয়। তার মানে রাসূলের মিলাদ মানে জন্ম নিয়ে আপনি যত আলোচনা করবেন সওয়াব হবে, কিন্তু পালন করে যদি দেখাইতে পারেন তো কথা ছিল, কিন্তু পালন করতে তো পারবেন না, কারণ এটা মানুষের দ্বারা সম্ভব না। তাহলে মিলাদুন্নবী 40 বছর। মিলাদুন্নবী কত বছর? মানে জন্ম তো একদিন হয়েছে, কিন্তু ক্বাবলান নবুয়ত বলতে নবুয়ত যে কুরআন যে নাজিল হয়েছে, এই কুরআন নাজিলের 48 বছরটা ছিল পুরাটাই জন্ম নিয়ে আলোচনা। এখন প্রশ্ন করি, রাসূলের যে 40 বছর বলতে কুরআন নাজিল হওয়ার আগ মুহূর্তটা, তখন কি রাসূল ওয়াজ করছে? রাসূল নামাজের কথা বলছে, রোজার কথা বলছে, হজ যাকাত ফরদা সুদ ঘুষের ব্যাপারে কোনো ওয়াজ নসিহত করছে? তাহলে 40 বছর শুধু চুপ ছিলেন। বলুন কি ছিল? চুপ ছিল, কোনো ওয়াজ নসিহত করে না। আর 40 বছর চুপ থাকার কারণটা কি ছিল? বলে আল্লাহ নিজে বলছে যে আপনি 40 বছর চুপ থাকেন। এই চুপ থাকাটাই ছিল রাসূল নবী হওয়ার জন্য একটা দলিল। এখন আমি আপনারা একটা এক্সাম্পল দিই। রাসূল যখন 40 বছর হওয়ার পরে তো নিজে প্রকাশ করছে যে আমি নবী, কথা বল না। আমাদের আকীদা হলো রাসূল দুনিয়াতে আসার আগের থেকে আল্লাহ ওনাকে নবী বানাবেন, এটা আগের থেকে ফয়সালা হয়ে গেছে, কথা বল না দি। আদম নবী সৃষ্টি হওয়ার আগের থেকে আমার নবী নবী হবে, এটা আল্লাহর সিদ্ধান্ত। এটা হলো আমাদের আকীদা। আকীদা ভালো করে জানেন। কিন্তু নবী প্রকাশ করছে 40 বছর পরে। 40 বছর আগ পর্যন্ত ওয়াজও করলেন না, আদেশও করলেন না, নিষেধও করলেন না। আদেশ নাই, নিষেধ নাই। গোটা মক্কা নগরীতে রাসূলের চেয়ে প্রিয় কেউ নাই। আবুল আহাব বলেন, আবু জাহিল্লা বলেন, উতবা বলেন, উতাইবা বলেন, সবাই রাসূলের বন্ধু ছিল, কেউ রাসূলের বিরুদ্ধে ছিল না। কেন? কারণ ওয়াজ করে না, আদেশও করে না, নিষেধও করে না। যেই বেচারা কেউ ওয়াজ নসিহত করে না, নিষেধও করে না, আদেশও করে না, এর কোনো শত্রু আছে? আপনি এন মারামারি করতেছেন, আরেক বেচারা দেখতেও কিছু কয় না, সুজা বাড়ির বেচারা। এই বেচারার সাথে তো কেউ ঝগড়া নাই, মানে ভালো তো মাপে না, মন্দ তো মাপে। রাসূল 40 বছর চুপ ছিলেন আল্লাহর নির্দেশে। এখন আপনারা বলেন 40 বছর পরে তো নবুয়ত প্রকাশ করছে,
তখন নবী হওয়ার যখন ঘোষণা দিলেন, তখন আবু জাহেল, আবু লাহাব, উতবা, উতাইবা, সাহেবা যারা ছিল মক্কার সবচেয়ে বড় বড় লিডার, তারা যে এই প্রশ্নটা রাসূলকে করবে যে আপনি নবী হইলেন কিভাবে, এই প্রশ্ন যে করবে এটা আল্লাহ জানেনি। কথা কই না দি, আমি যদি হঠাৎ করে হারিয়ে হয়েও আমি তো এমপি গেছিলাম, তা আপনারা সবাই কইবেন বলে আপনি এমপি হয়েছেন কেমনে? কথা ঠিক নেই, এটা প্রশ্ন করার মতো না। তো রাসূল 40 বছর পরে হারিয়া কয় আজকের থেকে আমি রাসূল। তখনই মক্কার মানুষ যে কথাটা জিজ্ঞাসা করবে যে তুমি নবী হইছো কেমনে, এটা আল্লাহ আগের থেকে ভালো করে জানতেন যে প্রশ্ন এরা করবে। তাই আল্লাহ 40 বছর রাসূলকে নীরব রাখছে। যখন তারা প্রশ্ন করলো আপনি নবী হইলেন কেমনে, আল্লাহ রাসূল কয় 40 বছরের জীবনী তালাশ করে দেখ আমি নবী হইছি কেমনে। তখন এরা অ্যানালাইজ করতে লাগলো, রিসার্চ করতে লাগলো যে কিভাবে। তখন বললো দেখ আমার জন্ম কি তোদের মতো হইছে? বলে না। আমার জন্মটা কি অলৌকিক ছিল না? বলে অবশ্যই ছিল। আমি জন্মের সময় আমি গোসল করা অবস্থায় আসছি, কাপড় পরিধান অবস্থায় আসছি। আমার জন্মের সময় আমি আল্লাহর কুদরতি পায়ে সেজদা দিছি। আমার জন্মের সময় চন্দ্র সূর্য আমাকে আনন্দ দিছে। আমার জন্মের পরে আমাকে কুল কায়নাত আল্লাহ ঘুরাইয়া দেখাইছে। এটা কি কোনো মানুষের দ্বারা সম্ভব? সবাই এক বাক্যে বলছে সম্ভব না। তাহলে আমার দ্বারা সম্ভব মানে কি? আমি নবী হওয়ার যোগ্য। আমি নবী হয়েছি কেমনে? আমার 40 বছরের জীবনী তালাশ করতে পাইবে যে আমি নবী হওয়ার যোগ্য কিনা। এরা 40 বছর গবেষণা করে দেখলো যে হ্যাঁ উনি নবী হওয়ার যোগ্য। কারণ 40 বছর যা যা ঘটছে এটা কোনো মানুষের দ্বারা ঘটা সম্ভব না। 40 বছর নীরব ছিল যে এটা শুধু নবী হওয়ার দলিল ছিল, যেন নেক্সট টাইমে কেউ বলতে না পারে যেন নবী হয়েছেন কেন। এই জন্য 40 বছর অসংখ্য অলৌকিক ঘটনা ঘটছে। এখন প্রশ্ন, 40 বছর পরে আল্লাহ রাসূল বলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আজকের পর থেকে আমি আর শুধু মুহাম্মদ না, এই মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এতদিন পরে প্রকাশ করলো যে আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আজকের থেকে আমি মুহাম্মদ না, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবী ঘোষণা দিলেন। এখন ঘোষণা দেওয়ার পরে কুরআন নাজিল হইছে। কুরআন নাজিল হওয়ার পরে হইল 23 বছর। বলুন কুরআন নাজিলের আগে কত বছর? 40 বছর। কুরআন নাজিলের পরে কত বছর? 23 বছর। এই জন্য 40 বছরকে বলা হয় মিলাদুন নবীর আওতার ভিতরে, আর 23 বছরের জিন্দেগিটাকে বলা হয় সিরাতুন নবী। তাহলে 40 বছরের যে জীবনীটা একটাও কি পালন করা সম্ভব? কারণ পালন করবেন কেমন? 40 বছর আগে কি নামাজ ছিল, রোজা ছিল, হজ ছিল, যাকাত ছিল, পর্দা ছিল নি? কথা বলেন না দি, কিছুই ছিল না। তাহলে কিতা পালন করবেন? 40 বছর পরে যখন কুরআন নাজিল হলো, নামাজ আসলো, তারপরে হজ আসলো, যাকাত আসলো, পর্দা আসলো, ইসলামের হুকুম আহকাম আসলো। এখন আমরা এটা পালন করি। কথা হয় না? নামাজ কি আলোচ্য না পালনীয়? পালনীয় আর আলোচ্য চিন্তা একটা আছে, আমি আলোচনা করতেছি কিন্তু এটা পালন করা যায় না। নামাজ প্র্যাকটিক্যালে পড়তেছি, এটা হলো পালনীয়। কথা বুঝতেছেন? তাহলে 40 বছরের আগ জীবন পুরাটাই খালি আলোচনা করবেন যে এই ঘটছিল, এটা পালন করবেন কেমন? 23 বছরের গোটা জিন্দেগি আলোচ্য বিষয় নয়, এটা পালনীয়, পালন করতেই হবে আপনাকে। এজন্য মিলাদুন নবী, রাসূলের জন্ম অস্বীকার করা যাবে না। অনেকে হয় আমরা বলে মানি না, না মানলে ঈমানও থাকবে না। রাসূলের জন্মটা মানবো না কেন? মানি। সিরাতুন নবী পালন করি, মিলাদুন নবী আলোচনা করি, ঠিক কিনা? লম্বা কোন আমাদের মধ্যে, সমাজের মধ্যে একটা বিভ্রান্ত হয় কি, মিলাদুন নবী আসলে আমাদের ফ্রেম জায়গা উঠে। আরে সাধারণ মাথা দিয়ে একটু চিন্তা করেন না, 1 বছরের ভিতরে নবীর বিরুদ্ধে যদি কেউ কথা বলে একটা মিছিল হয় না। নবীর বিরুদ্ধে ব্লগাররা কথা বলে একটা মিছিল নাই। নবীর বিরুদ্ধে বিভিন্ন নাস্তিকরা লেখালেখি করে কোনো মিছিল নাই। আর 12ই রবিউল আইলে পরে ফ্রেম জায়গা উঠে। এখন আরেকটা কথা হলো, প্রচলিত যে ফ্রেম জায়গা উঠে, এই ফ্রেমটা কি রাসূলের যুগের সাহাবীদের কি জায়গা উঠছে না? তাহলে আমাদের প্রশ্ন হলো, যেই কাজ রাসূল করছে আমরা করব, যেই কাজ সাহাবায়ে কেরাম করছে সেই কাজ আমরা করব। বলুন তো দেখি, রাসূলের কোন সাহাবী এই প্রচলিত মিলাদুন নবী নামের মিছিল র্যালি কোন সাহাবায়ে কেরাম পালন করছে?
কেন পালন করে নাই? কারণ আগেই বলছি 12ই রবিউল আউয়াল জন্ম নিয়ে ইখতিলাফ থাকলেও ওফাত নিয়ে কোনো ইখতিলাফ নাই। সাহাবায়ে কেরাম তো এই তারিখে বেতায় ব্যতীত ছিলেন, রাসূল দুনিয়ার থেকে বিদায় হয়েছে। সাহাবায়ে কেরাম এই দিনে কান্ত। বাদ দিলাম সাহাবাদের কথা, এবার আসুন তাহলে রাসূল কি করছে এটা আমাদের জানা দরকার। রাসূল তো মিলাদুন নবী অবশ্যই পালন করছে। আচ্ছা, রাসূল কিভাবে পালন করছে? আমরা যেটা কোরআন হাদিসে রিসার্চ করে পাইলাম, এটা হলো রাসূলের জন্মটা ছিল সোমবার। তো রাসূল ঈদে মিলাদুন নবী পালন করত। প্রতি সোমবারে রাসূল রোজা রাখত। প্রতি সোমবারে রাসূল কি করত? রোজা রাখত। তাহলে প্রতি সোমবারে যদি রাসূল রোজা রাখে, রাসূল সপ্তাহে 2টা রোজা রাখতেন। সপ্তাহে কয়টা? 2টা, সোমবার আর বৃহস্পতিবার রাত্রে। এই 2টা রোজাতে রাখতো, তাহলে বছরে কয়টা রোজা হয়? সপ্তাহে যদি 2টা হয় তাহলে বছরে কয়টা হয়? হিসাব করে দেখেন। হ্যাঁ, তাহলে কয়টা হইল? 160। 160টা যদি রোজা রাখে রাসূল, তাহলে এই 12ই রবিউল আউয়ালের সোমবার তো রাসূল রোজা ছিল। কারণ সোমবার তো উনি সবসময় রোজা রাখতেন। তাহলে এখন যারা এই রাসূলের প্রেমে যারা পাগল হইয়া মিছিল মিটিং করে, মানে নিলাম তোমার ভিতরে আশেখ রাসূলের প্রেম বেশি, তো এই দিনটা তো সোমবার, রাসূল রাখছে রোজা, তোমরা যে বিরিয়ানি খাও, তো তোমরা যে জিলাপি খাও, তো রাসূল রাখলো রোজা, তোমরা খাও জিলাপি, তোমরা খাও বিরিয়ানি, তো মিললো কই? আমি তো কোনো দিকেই দেখতেছি মিলতেছে না। সুতরাং আজ না, কিছুদিন পরে সময় আসতেছে, এখন নেক্সট জেনারেশন যেগুলো আসতেছে এগুলো কিন্তু সচেতন। এই বাউতাবাজির দিন আস্তে আস্তে শেষ হইতেছে। একটা সময় মানুষ যখন রিসার্চ করবে যে না এটা তো কোনো কোরআন নাই হাদিসও নাই, ভাইছে কো বলে বাপ দাদা কইরা গেছিল, দেখা দিকে আমরা করতেছি। আমার কথা হলো রাসূল যদি একবার কইরা থাকে, সাহাবায়ে কেরাম যদি কইরা থাকে, আমি ঘোষণা দিলাম আপনার হলে আমিও লাভম মাডো, কারণ রাসূল করছে আমি করবো না কেন? এটাও আমার দুঃখ না, দুঃখ হইল এই বাংলাদেশে 16টা বছরের ভিতরে শেখ মুজিবুরের বিরুদ্ধে কথা বললে ট্রাইব্যুনাল ছিল, তারে ফাঁসি দেওয়া হইতো। 24 ঘন্টার ভিতরে তারে গ্রেপ্তার করে ফাঁসির কাস্টে ঝুলানো হইতো।